হ্যালো এসএসসি 26 কেমন আছো সবাই? অনেকে নিশ্চয়ই চিন্তিত আছো যে এখনো কোনো ভালো সাজেশন আমরা পাইনি এসএসসি ইংলিশের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য। এই চিন্তা থেকে তোমাদের বের করে নিয়ে আসার জন্য আমি মুন্না হাজির হলাম এসএসসি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ইংলিশ সাজেশন নিয়ে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখব, তাহলে দেখবা যে পুরো এসএসসি ইংলিশের সাজেশনটা তুমি পেয়ে যাচ্ছ। তো কথা না বাড়িয়ে শুরু করে দেই। আমি আজ যেহেতু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের পুরো সাজেশন দিয়ে দিব, তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। প্রথম যে আমি যে জিনিসটার সাজেশন দিব সেটা হচ্ছে ইউনিট ভিত্তিক সাজেশন দিব, কোন ইউনিটগুলোর কোন লেসনগুলো ইম্পর্টেন্ট এবং কোনটা 3 স্টার, কোনটা 2 স্টার, কোনটা 1 স্টার, এভাবে আমি ইম্পর্টেন্সগুলো বুঝাবো। দেখো, ইউনিট 1 খুবই ইম্পর্টেন্ট। এই ইউনিট থেকে আমরা 3টা লেসন পড়বো। লেসন 1 দ্য প্যারটস টেল 2 স্টার, এডুকেশন অ্যান্ড টেকনোলজি 2 স্টার, সিভিক এনগেজমেন্ট 3 স্টার। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। লেসন 4 খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, মডিফায়ারে আসে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়ে আসে। তো এবার আমরা ইউনিট 2 তে যাই, আর্ট অ্যান্ড ক্রাফট। তোমরা জানো এই ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট ইউনিট। এখান থেকে হোয়াট ইজ বিউটি, এটা আমরা 1 স্টারে রাখছি। ফোক মিউজিক, এখান থেকে তোমরা পাবা এই ফোক মিউজিকটা প্যারাগ্রাফ হিসেবেও পেতে পারো, আবার মডেলের বিভিন্ন সিন প্যাসেজ হিসেবে পেতে পারো। তো ফোক মিউজিক তুমি পড়ে ফেলবা এবং লেসন 3 আর্ট এটাও পড়ে ফেলবা, ঠিক আছে। এরপরে আমরা ইউনিট 3 তে যাই, মিথ অ্যান্ড লিটারেচার থেকে একটা লেসনেই পড়বা, সেটা হচ্ছে লেসন 1, বাকি কোনো কিছু পড়ার দরকার নাই। এরপরে আমরা আসি লেসন 4 এ, হিস্টোরি। এখান থেকে 3 স্পিচ, এটাও যা শুধু পড়বা, আর কোনো কিছু পড়ার দরকার নেই। হ্যাঁ, এখান থেকে 3 স্পিচ অর্থাৎ জুলাই আপরাইজিং নামে যে ইয়েটা আছে সেটা একটু পড়ে ফেলবা। হ্যাঁ, এরপরে আসি ইউনিট 5, হিউম্যান রাইটস থেকে যতগুলো লেসন আছে এই লেসনগুলোর মধ্যে থেকে তোমরা শুধু কয়েল মাইনর এইটা পড়বা। কয়েল মাইনার্স এখান থেকে এটাই যা শুধু পড়বা, আর কোনো কিছু পড়ার দরকার নেই। আমি একদম শর্ট সাজেশন দিচ্ছি। ড্রিমস ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে লেসন 1 এবং লেসন 2 দুইটাই পড়ে ফেলবা। লেসন 3 পড়ার দরকার নাই, তাহলে লেসন 1 এবং লেসন 2 পড়ে ফেলবা, ঠিক আছে। এরপরে ইউথফুল অ্যাচিভার থেকে দ্য আনবিটেন গার্ল, এটাই যা শুধু পড়বা, আর কোনো লেসন পড়ার দরকার নেই। তোমরা যেহেতু একদম অন্তিম মুহূর্তে এসে গেছো, তোমাদের এখন কি কোন জিনিসটা বেশি জরুরি, কোনগুলো পড়বা আর কোনগুলো পড়বা না, এগুলো ফাইন্ড আউট করা, তাই কি না? এখন বিস্তারিতভাবে পড়ার সময় নেই। এই জন্য আমি যে ইউনিটগুলো দিচ্ছি, যে ইউনিটের লেসনগুলো দিচ্ছি, সেগুলো শুধু পড়ে ফেলবা, ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমন পাবা। এরপরে আমরা ইউনিট 8 এ যাই, রিলেশনশিপ। এখানে ফ্যামিলি রিলেশনশিপ, এটাও 3 স্টার। মাদার ইন ম্যানভিন তোমরা জানো খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, তাহলে এটা অবশ্যই পড়ে ফেলবা। হ্যাঁ, তাহলে লেসন 1 এবং লেসন 2 পড়ে ফেলবা। হ্যাঁ, এরপরে অ্যাডোলসেন্স, এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা ইউনিট। এখান থেকে লেসন 1, লেসন 2, লেসন 3 এবং লেসন 4, এই 4টা লেসনেই পড়তে হবে। কারণ তোমরা জানো অ্যাডোলসেন্স ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, উইথ ক্লু, উইদাউট ক্লু, সিন প্যাসেজ, সব জায়গায় এই কোশ্চেন আসে। এই জন্য আমরা এই ইউনিটটা পুরোটাই পড়বো। ইউনিট 8 এর পর আমরা ইউনিট 9 পাইলাম। এরপরে ইউনিট 10 চলে আসি। লাইফস্টাইল থেকে তোমরা দুইটা লেসন পড়বা, লেসন 1 এবং লেসন 5। ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা পড়বা, আর কনজিউমারিজম, হ্যাঁ, এটা পড়ে ফেলবা। এবং লেসন 11 এ পিস অ্যান্ড কনফ্লিক্ট থেকে পড়বা সিচুয়েশন অফ কনফ্লিক্ট, স্টোরিজ অফ গাজা। তোমরা যদি এই লেসনগুলো সুন্দরভাবে পেতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট পেপারের যে প্লেলিস্টটা আছে, তোমরা সেখান থেকে প্রত্যেকটা লেসন নিখুঁতভাবে আলোচনা পাবা, সেখান থেকে দেখে নিতে পারো। এবার আসা যাক ইউনিট 12, এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। এই এনভায়রনমেন্ট এন্ড নেচার থেকে আমরা একটু যে লেসনগুলো পড়বো, লেসন 1 পড়বো আর লেসন 4 পড়বো, আর কোনো কিছু পড়তে হবে না তোমাদের। এরপরে এই ছিল আমাদের ফার্স্ট পেপারের ইউনিট ভিত্তিক লেসন ভিত্তিক আলোচনা। এবার আমরা রিটেন পার্টে একটু চলে যাব। আমরা জানি 40 মার্ক রিটেন পার্টে থাকে। এই রিটেন পার্টগুলোর মধ্যে আমরা প্যারাগ্রাফ সম্পর্কে প্রথমে কথা বলবো, প্যারাগ্রাফ কোনগুলো ইম্পর্টেন্ট। আমি যেহেতু অনেকগুলো প্যারাগ্রাফ আছে ভাই, এই প্যারাগ্রাফগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো আমি সেগুলোই তোমাদের জন্য দিছি। আমি 3 স্টার গুলো আগে বলি।
3 স্টার যেগুলো সেগুলোর মধ্যে তোমরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফোক মিউজিক, সরি এটা তো 3 স্টার মধ্যে পড়ে না। 3 স্টার মধ্যে পড়বে তোমার দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ, যেমন আজকেই হয়ে গেল, তাই কি না? এরপরে দ্য কার্স অফ ডাউরি, এরপরে পড়বা তোমরা 3 স্টার মধ্যে কম্পিউটার, এরপরে পড়বা নেসেসিটি অথবা দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ অ্যাজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা পড়ে ফেলবা। আর এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়া 2 স্টার যেগুলো আছে সেগুলো তোমরা পড়ে ফেলবা। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের যেহেতু ফার্স্ট পেপারে আছে, এডুকেশন অ্যান্ড টেকনোলজি ফার্স্ট ইউনিটটাই আছে, তাই কি না? এজন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর যুগ যেহেতু খুবই ইম্পর্টেন্ট। দ্য ভিক্টোরি ডে, এরপরে পড়বো অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এনভায়রনমেন্ট পলিউশন, ফিমেল এডুকেশন, কম্পিউটার, তারপরে প্রিজার্ভিং গুড হেলথ, লোডশেডিং, দ্য কার্স অফ ডাউরি অথবা ডাউরি সিস্টেম, পয়লা বৈশাখ অথবা দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ, ফক মিউজিক। এই 12টা তোমরা ভালো করে, খুব ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? কমপ্লিটিং স্টোরিও তোমাদের আমি সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলো পড়ে ফেলবা। আর তোমরা যারা পিডিএফ চাচ্ছ এই ক্লাসের উপর, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা পিডিএফ, আমি কমেন্ট সেকশনে তোমাদের পিডিএফটা পাঠাই দিব ইনশাল্লাহ। এরপরে আমরা কমপ্লিটিং স্টোরিতে যাই। দেয়ার ওয়াজ আ পন্ড ফুল অফ ফ্রগস, তার মানে আমি এটা যদি টাইটেল বলি কমপ্লিটিং স্টোরি, হোয়াট ইজ স্পোর্ট ইজ ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার, যেটা একজনের জন্য খেলনা সেটা অন্যজনের জন্য মৃত্যু হইতে পারে, তাই কি না? এরপরে উইজডম অফ গাজী, এই গাজীর যে বিচক্ষণতা বিচার করার ক্ষেত্রে সেটা নিয়ে আসে, এগুলো 3 স্টার। এরপরে হ্যাপিনেস লাইজ ইন কন্টেনমেন্ট, মানে সুখ যে সন্তুষ্টির উপর নির্ভর করে, এই হ্যাপি কোবলারের কাহিনী, সেটা আমরা পড়বো। গ্রিড লসেস অল, বুঝছো বিষয়, গ্রিড লসেস অল, এটা আমরা পড়বো। হু উইল বেল দ্য খ্যাট, এটা পড়বো। উইটি অফ সাদি, শেখ সাদির যে গল্পটা আছে সেটা পড়বো। গ্রিড লসেস অল, এখানে একটা কুকুরের কাহিনী দেওয়া আছে, এটা আমরা পড়বো। এরপরে আমরা পড়বো কোনগুলো, হেল্পফুল অ্যান্ড গ্রেটফুল ডভ, এই জিনিসটা আমরা পড়ে ফেলবো। টু রেস্কিউ আর ড্রনিং বয়, এটা আমরা পড়ে ফেলবো। আ ব্রিলিয়েন্ট ডেলিজেন্ট অ্যান্ড ইনোভেটিভ বয়, এই জিনিসটা আমরা পড়বো। তোমরা যদি কোনো প্যারাগ্রাফ, তারপরে আমি যেগুলো বলতেছি কমপ্লিটিং স্টোরি, এগুলো যদি খুঁজে না পাও আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাই দিবা, আমি তোমাদের এগুলোর পিডিএফ দিয়ে দিব। কনভিন্সিং প্যারেন্টস উইথ রিজন, হ্যাঁ, এই যে রিমা ইজ আ গার্ল অফ এসএসসি ফার্স্ট ইয়ার, এই কয়েকটা, এই 11টা তোমরা কমপ্লিটিং স্টোরি পড়বা। তোমরা জানো যে কমপ্লিটিং স্টোরি প্রায় 2-250 মতো আছে, সেখান থেকে আমি 11টা সিলেক্ট করে দিয়েছি, ইনশাল্লাহ 100% কমন পাবো, বুঝছো? এবার আসি আমরা সেকেন্ড পেপারে প্রথমে ফর্মাল লেটার দিয়ে শুরু করা যায়। ফর্মাল লেটারের থেকে তোমরা যেটা পড়বা, প্রেইং ফর সেটিং আপ আ স্মার্ট বোর্ড ইন আওয়ার ক্লাসরুম, এই যে আমার মতো স্মার্ট বোর্ড ক্লাসরুমে সেট আপ করার ক্ষেত্রে তোমরা কি করবা, আবেদন করবা, এটা আসতে পারে। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এই সেফ ড্রিঙ্কিং ওয়াটারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে টেকিং মেজার্স এগেইনস্ট আউটসাইডার ডিস্টার্বিং স্টুডেন্টস ডিউরিং ক্লাস আওয়ার, এই ক্লাস আওয়ারে এসে বখাটে কিছু ছেলেরা ডিস্টার্ব করে, এই সম্পর্কে তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে। এরপরে প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি, এটা খুবই আসে, দেখো অনেকবার আসছিল। এরপরে আমরা কোনটা পড়বো বলো, write an application to the principal for permission to go on the excursion or study tour, আমরা স্টাডি ট্যুর নিয়ে একটা পড়বো। আর কয়েকটাতেই আমি 10টা দিছি ইন টোটাল অ্যাপ্লিকেশন, এই 10টার মধ্যে ইনশাল্লাহ আসবে। আরেকটা স্টেজিং ড্রামা ইন দ্য কলেজ অডিটোরিয়ামে ড্রামা স্টেজ করার ক্ষেত্রে পারমিশন নিবা। ইনক্রিজিং কলেজ ফর প্রোভাইডিং স্মার্ট সাউন্ড সিস্টেম, মানে সাউন্ড সিস্টেমের সুন্দর একটা ব্যবস্থা করার ক্ষেত্রে, অথবা আস্কিং ফর সলভিং দ্য প্রবলেম অফ সাউন্ড সিস্টেমের যে বড় ক্লাসরুমে প্রবলেম হয় এটা সম্পর্কে বলছে। সেটিং আপ ডিবেটিং ক্লাব, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো। এরপরে চেয়ারম্যানের কাছে অ্যাপ্লিকেশন করবা কিসের জন্য, লোকালিটি ফর দ্য কনস্ট্রাকশন অর রিপেয়ার রোড অর ব্রিজ অথবা রোড রিপেয়ার করার ক্ষেত্রে। এবং প্রিন্সিপালের কাছে কি করবা, অ্যাপ্লিকেশন করবা ফর দ্য চেঞ্জ অফ ইলেকটিভ সাবজেক্ট, আসে কিন্তু
এই 10টা পড়ে ফেলবা। হ্যাঁ, আরেকটা এক ধরনের আসতে পারে কমপ্লেইন লেটার। তোমরা জানো কমপ্লেইন লেটারের ক্ষেত্রে একটাই পড়বা, বেশি পড়ার দরকার নাই। রাইট আ লেটার টু দ্য কাস্টমার সার্ভিস ম্যানেজার কমপ্লেইনিং অ্যাবাউট মিসিং গুডস। মনে করো তুমি অনলাইনে কোনো অর্ডার করছো কোনো পণ্য, তো তুমি পাও নাই সেই পণ্যটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কারেক্টলি পাও নাই, তখন তুমি ওই ম্যানেজার বরাবর কি করবা, অ্যাপ্লিকেশন করবা। এটা হচ্ছে ফর্মাল লেটার গেল। আমরা রাইটিং এবার রিপোর্ট পড়বো। রিপোর্ট জানো তোমরা খুবই ইম্পর্টেন্ট। এই রিপোর্ট অনেকগুলো আছে, তার মধ্যে থেকে আমি বিশেষ বিশেষ কিছু রিপোর্ট তোমাদের জন্য সিলেক্ট করে রাখছি। তোমরা 3 স্টার 2 স্টার 1 স্টার এভাবে সিরিয়ালি পড়বা। আগে 3 স্টার গুলো কমপ্লিট করবা, তারপরে 2 স্টার গুলো, তারপরে 1 স্টার গুলো। মাঝে মধ্যে এমন হয় কি জানো, আমরা যারা সাজেশন করি দীর্ঘদিন ধরে, আমরা দেখি যে সাজেশন করছি 3 স্টারে রাখছি যেগুলো, সেগুলো না আসছে 1 স্টার গুলো আছে। এই জন্য 1 স্টার গুলো যে ইম্পর্টেন্ট না এটা মনে করা যাবে না। বুঝছো বিষয় তো? এখন দেখো বলছে ফুড অ্যাডাল্ট্রেশন অ্যান্ড ইটস ড্যামনিং কনসিকুয়েন্স। এটা তোমরা পড়ে ফেলবা। অন দ্য প্রাইজ গিভিং সিরিমনি অফ ঢাকা কলেজ, যে কোনো কলেজ থাকতে পারে, যে কোনো কলেজের নাম থাকতে পারে, এই কলেজের নামটা শুধু চেঞ্জ করে আসতে পারে। রোড অ্যাক্সিডেন্ট আর অন দ্য রাইজ, হ্যাঁ, টার্বুলি অ্যালার্মিং, এটা পড়বা। অন ভিজিটিং আ বুক ফেয়ার ইন ঢাকা, ঢাকা শহরের কোনো বুক ফেয়ার নিয়ে আমাদের লিখতে হবে। কালচারাল উইক হেল্ড, তোমার কলেজে হইতে পারে, কলেজ অডিটোরিয়ামে হইতে পারে, অন্যান্য জায়গায়। আর ডিভেস্টেটিং ফায়ার, মানে ফায়ার ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি আসে, খুবই আসে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। 3 স্টার দিয়ে ভুল করছি, এটা 5 স্টার দিলেও কি হয় না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এবার না আসলে পরের বার আসে, পরের বার না আসলে পরের বার আসে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। মিজারেবল লাইফস্টাইল অফ স্লাম জুয়েলার্স, এটা আসতে পারে। আর ট্রাজিক অ্যাক্সিডেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। তাহলে রিপোর্ট তোমরা কয়টা পড়বা, বেশি কিন্তু দেইনি, 8টা রিপোর্ট দিছে, এই 8টার মধ্যে ইনশাল্লাহ আসবে, ঠিক আছে। এরপরে আসি রাইটিং প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি 10টা প্যারাগ্রাফ এখানে লিস্ট করে রাখছি। 10টা প্যারাগ্রাফ তোমরা দেখো একটু। বলছে ডাউরি সিস্টেম কার্স ফর আওয়ার সোসাইটি, ডাউরি সিস্টেম পড়বা, যেটা ফার্স্ট পেপারের জন্য দিছিলাম। আ ফেয়ার দ্যাট আই ভিজিটেড, এটা কোনো বুক ফেয়ার হইতে পারে। ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, খুবই ইম্পর্টেন্ট। মাই ফেভারিট টিচার, the impact of Facebook on teenagers, deforestation on indiscriminate cutting of trees, gender discrimination, a society I dream of অথবা my dream society, the importance of learning English, এটা ফার্স্ট পেপারে দেওয়া ছিল। our national flag, এগুলো পড়ে ফেলবা। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্যারাগ্রাফ গেল, এবার আমরা কম্পোজিশনে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, প্যারাগ্রাফের মধ্যে আর কয়েকটা প্যারাগ্রাফ পড়তে হবে, এগুলো কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট টাইপ প্যারাগ্রাফ, এগুলো একটু পড়তে হবে। এখানে পড়বা অন ক্যাম্পাস ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস, মানে অফলাইন ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস, এগুলো আসে, খুবই আসে। ড্রাগ এডিকশন অথবা কজ অ্যান্ড ইফেক্ট অফ ড্রাগ এডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, দরকার নেই, এটা পড়িও না, এটা লাগবেই না, এটা লাগবেই না, ক্লাইমেট চেঞ্জ লাগবে না তোমাদের। হ্যাঁ, ফুড অ্যাডাল্ট্রেশন ইন বাংলাদেশ পড়ে ফেলবা। সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে এই দুটা খুব বেশি আসে, একটা হচ্ছে অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস, আর একটা সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ। দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ ফেইলার ইন ইংলিশ, এটা পড়ে ফেলবা, এটা পড়ে ফেলবা, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। কারণ তোমরা যেহেতু ইংলিশে অনেকেই অনেক খারাপ রেজাল্ট করো, অনেকে ফেল করে, এই জন্য এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, বুঝছো। তাহলে এই কয়েকটা প্যারাগ্রাফ তোমরা পড়ে ফেলবা। হ্যাঁ, আমি 3 স্টার 2 স্টার করে দিছি, এই অনুযায়ী পড়ে ফেলবা। এবার আমরা কম্পোজিশন বেশি পড়বো না, কম্পোজিশন ইন টোটাল 11টা দেওয়া আছে, তার মধ্যে 3 স্টার গুলো আগেই বেশি পড়ে ফেলবা। এই 3 স্টার গুলোর মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা কি পড়বো, মাই চাইল্ডহুড মেমোরিজ, ব্লেসিং অর ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। তারপরে পড়বা যে 3 স্টার আছে কি, মাই চাইল্ডহুড মেমোরিজ, এটা খুবই আসে। স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, খুবই আসে। এরপরে ফিমেল এডুকেশন, 3 ইম্পর্টেন্ট, 3 স্টার। আর জার্নি বাই ট্রেন, এটা পড়ে ফেলবা। মাই ফার্স্ট ডে অ্যাট কলেজ পড়ে ফেলবা। এরপরে আমরা 1 স্টার 2 স্টারে যাই। 2 স্টার গুলোর মধ্যে আছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এরপরে আছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। 1 স্টার থেকে একটাই দিছি, প্যাট্রিজম। আরেকটা হচ্ছে দ্য ভ্যালু অফ টাইম। এই ছিল আমাদের সাজেশন ভিত্তিক ক্লাস। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা আরেকবার অন্তত রিপিট করো,
তাহলে বুঝতে পারবা কোনগুলো আমি ইম্পর্টেন্ট বলছি, কোনগুলো ইম্পর্টেন্ট না সেগুলো বলছি। তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা অবশ্যই আমার সাজেশন ভিত্তিক ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবা, এবং তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি তোমাদের জন্য পিডিএফটা দিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। এবং তোমাদের জন্য আরেকটা ইনফরমেশন দেই, আমি আগামী দিন থেকে তোমাদের টেস্ট পেপার সলভ ক্লাস নিব ইনশাল্লাহ। ক্লাসগুলো কেমন লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।